ভালো থাকতেই হবে। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থকভাবে ভাবনা চিন্তা যদি আমরা করতে পারি, প্রত্যেকটা মানুষ ভালো থাকবো এবং ভালো থাকবই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। বর্তমান পরিস্থিতি ভালো মন্দ মিশিয়েই চলছে, আমাদেরকেও চলতে হবে, অবশ্যই তার মধ্যেই আনন্দ। যাই হোক, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথ আমরা যা চাই সবাই তা পাই না, আমরা সবাই তা পাই না। চলতে চলতে অনেক মানুষ আছে যারা হোঁচট খায়। কর্মজীবন, বিবাহ জীবন, সন্তানের পড়াশুনো জীবন, অবাধ্য হয়ে যাচ্ছে সন্তান, ভাবছেন কি করব কি করব। গত সপ্তাহের আগের সপ্তাহে, মানে দিন 15 আগের কথা বলছি, আমার কাছে এক দাদা এসেছেন তার কর্মসংস্থান জায়গা নিয়ে। তার বয়স 45, একটা সময় খুব ভালো মানে সার্ভিস ভালো করতেন, কিন্তু 2024-এর শেষ বা 2025-এর রানিং এরকম সময় থেকে তার কর্মজীবনটা একদম মিশে গেছে মাটিতে। আমার কাছে এলেন, দাদা কি করব। জন্মছকটা অ্যানালাইসিস ভালোভাবে দেখলাম, পরিষ্কার বললাম এর আগে প্রতিকার তো করিয়েছ, স্বীকার করলো ইয়েস। প্রতিকার যখন করেছো তার রেজাল্টটা এরকম হলো কেন হলো এরকম, তা তো বলতে পারছি না। কি আছে তোমার তো বলো, মানে কি স্টোন আছে বলো। আমাকে দেখালো অনেকগুলো, মানে এই নিয়ে করে প্রায় 7-8টা স্টোন পড়ে আছিল এখানে এখানে হাতে। একদম বাছাই করে বললাম ভাই তুমি এই মাত্র 3টে স্টোন পড়ো, আর কিচ্ছু লাগবে না তোমার। আমি অ্যাস্ট্রোলজি সেইখান থেকেই করি। অনেকে ভাবেন কত টাকা না খরচ, না একদম নয়। যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই আমি কাজ করি। আপনি গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমিও সেই মধ্যবিত্ত মানুষ, আমিও সেখান থেকে উঠে এসেছি, জানি, কষ্টটা বুঝি। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম ব্যারাকপুর থেকে। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের নাম বলুন। নামটা আমি বলতে চাইছি, নামটা বলতে চাইছো না, ঠিক আছে, অসুবিধা নেই। ডেট অফ বার্থ বলো। 22শে ডিসেম্বর 1985। জন্ম সময় হলো দুপুর 12:15। 12:15 দুপুর। জন্মস্থান ব্যারাকপুর। 22/12/85। 22/12/85 রবিবার হলো জন্মবার, দুপুর 12:15। ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছিলে। রাশি হলো মেষ রাশি, মীন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। পরিপূর্ণ কালসর্পযোগ, শনির সাড়ে চলছে, পাশাপাশি মাঙ্গলিক যোগ। যাই হোক, কি জানতে চাইছো বলো, সমস্যা কি আছে বলো। বর্তমানে কি করা হয়? বর্তমানে কিছু না, একটা কাজ করতাম, মানে এই মুহূর্তে আর সেই কাজটা নেই। বসে আছি, প্রাইভেট একটা টিউশন করি। টিউশনি করছো। বয়সটা 40 বছর হয়ে গেল, তাই না? 85-তে জন্ম, 40 বছর বয়স হয়ে গেল, টিউশনি করছো, সেভাবে কোনো কাজবাজ নেই, কি করবে না এরকম একটা অবস্থা। দাদা ভাই একটা পরিষ্কার কথা বলি, আপনার এই যে জন্মছক, এই জন্মছকে মাঙ্গলিক আছে, শনির সাড়ে আছে, কালসর্প যোগ আছে, হাবি আছে, চাবি আছে, তাবি আছে, এ সমস্ত শুনে আপনার লাভ নেই। আপনার লাভ হয়েছে কি করে অর্থ আসবে, কি করে সেই অর্থ দিয়ে খাবার রেডি করবেন, কি করে বাড়িতে ওয়াইফ আছে, ছেলে মেয়ে যদি থাকে, বৃদ্ধ বাবা মা যদি থাকে, তাদেরকে তো ভরণ পোষণ করতে হবে, তাই না? আপনার মেন দরকার হলো একটা কাজ, একটা কর্ম।
বেকার থেকে যাতে বেকারত্বের জীবন যাতে কাটে। আমি বললাম এই মাঙ্গলিক, ওই কালসর্প, এই সেই, আপনি শুনেছেন, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না। আপনার দরকার পেটে খাবার, আপনার পেটে খাবার দরকার, খাদ্য দরকার। বিবাহ করেছেন? সন্তান, ছেলে মেয়ে? মেয়ে আছে। এই মেয়ে, ছোট মেয়ে, সে যাতে বড় হয়, ভালো পড়াশুনো দরকার, স্কুল দরকার, কলেজ দরকার, পাশাপাশি বাবা মা যদি থাকেন তাদের ওষুধপত্র, বয়স হচ্ছে, সমস্ত কিছুর পেছনে কিন্তু অর্থ দরকার। আপনার এই যে জন্ম কুণ্ডলী আমি দেখলাম নবম স্থান ডিস্টার্ব হয়ে আছে, নবম জানি না, আমার কাজ দরকার, একদম এই আমার কাজ দরকার দাদা ভাই, একদম এই অন ক্যামেরায় বলছি। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। এই 16 তারিখ 17 তারিখ অমাবস্যা, 16 তারিখ রাত্রে অমাবস্যা লাগছে, 17 তারিখ অমাবস্যাও থাকবে। আমি শনিবার 16 তারিখ শনিবার আমি ওই দিন রাতে কাজ করব তন্ত্র মতে। আমি গুনে গুনে 4টে মাস সময় নেব, 4টে মাস গুনে গুনে 4টে মাস আমি সময় নেব। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে আমি দাঁড় করাবই। একটা ভালো কর্ম, আমি সরকারি চাকরির কথা বলতে পারবো না, সরকারি চাকরির কথা আমি বলছি না, কিন্তু একটা বেটার সার্ভিস, বেটার চাকরি, বেকারত্বের জীবন সরানোর যে বিষয়, সেটা আমি করে দিতে পারবো। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার, দুবার নয়, একবার আসবে। তোমাদের ব্যারাকপুর, পাশেই ফলতা, তারপরে পেছনে পেছনে পরপর আছে শ্যামনগর, আরো দূরে যাও নৈহাটি, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আমার কাছে আসে, বহু মানুষ আমার কাছে আসে। যদি মনে হয় তুমি একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার। সামনে 16 তারিখ অমাবস্যা, তার আগে যদি পরে আমার সঙ্গে একবার যোগাযোগ করো। কি করতে হবে, কেন করতে হবে, এ সমস্ত তোমার দেখার দরকার নেই, তোমার দরকার রেজাল্ট। কি বললাম, বোঝা গেল? একদম পরিষ্কার কথা বললাম না আমি? যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করো। আমি জ্যোতিষটা জানি সমস্যা কোথায়, কোথা থেকে শুরু হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, এগুলো আপনার জেনে লাভ নেই, এগুলো আপনার জেনে লাভ নেই। অনেকেই ভাবেন দুলাবাবুকে ফোন করলে আমি জানবো, মাঝে মধ্যে ফোন করেন, আমার ছেলের চাকরি হবে কিনা বলুন। আরে ভাই, হবে কিনা মানে কি? এখনো হয়নি তাই বলছেন হবে কিনা? এখনো হয়নি যে কারণে তো বলছেন হবে কিনা। এই না শব্দটা আমি কাটবো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমার মেয়ে বিয়ে করেছে, বিবাহ জীবন তার ভালো নয়। আরে সেটা আপনিও জানেন, আমিও তো, আমি জন্মছক পেলে আমিও তো বলতে পারবো আপনার মেয়ের বিবাহ জীবন ভালো নয়। শুনে আপনার লাভ কি আছে? আপনি জানেন আপনার মেয়ের দাম্পত্য জীবন ভালো না, আপনি জানেন, সেই কথাটা আমার মুখ দিয়ে শুনে আপনার কোনো লাভ নেই। লাভটা হলো তার সলিউশন, লাভটা হলো মেয়েটা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে, লাভটা হলো তার স্বামীর সঙ্গে হাতে হাত রেখে, বুকে মাথা রেখে যাতে চলতে পারে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বারাসাত। কার বিষয়ে জানতে চাইছেন? আমার দাদার বিষয়ে জানাবো। দাদার নাম বলুন। আশিস দাস। দাদার ডেট অফ বার্থ বলো। 18 জানুয়ারি 2001। 18 জানুয়ারি 2001। হ্যাঁ। জন্ম সময়? সময়টা হচ্ছে মানে রাত 8টা থেকে 8টা 10-এর ভিতরে হবে। 8টা থেকে 8টা 10-এর মধ্যে। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। হ্যাঁ। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, সেই জন্য ফোন করলাম, মানে জানার জন্য। আর যদি দরকার মানে পরে তো মানে যাবো আপনার চেম্বারে দরকার। দাদার কি জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ। দাদা জন্মবার হলো বৃহস্পতিবার। দাদা তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। দাদা কি বাচ্চাবেলায় ড্রয়িং শিখতো? হ্যাঁ, ড্রয়িং করতে খুব ভালো, মানে চিত্রের ভিতরে অঙ্কন করতে একটু ভালো লাগে। দাদার এই যে জন্মচকটা পেলাম, তাতে দাদা বাচ্চাবেলায় ড্রয়িং করত, ভীষণ ভালোবাসতো। হ্যাঁ, ইন্টারেস্ট আছে খুব ড্রয়িং। দাদা কি করছে এখন? কোনো কর্ম কি করছে এখন? মানে স্কুল পড়াই যায় প্রাইভেট।
প্রাইভেটে টিউশন পড়াই। একটু আগে যিনি ফোন করলেন ব্যারাকপুর থেকে, তার বয়স 40, সেও টিউশনি পড়াচ্ছে, ভালো কাজ বাজ নেই। তোমার দাদা যার বয়স 25, সেও টিউশনি করছে। ভালো তো একটা কর্ম চাই, একটা কেরিয়ার, ভালো একটা কর্ম চাই তো। ফোন করেছি মানে এটা করলে মানে মানে ভালো হবে। দাদার কর্মে বাধা আছে। এই জন্মচকে রবি গ্রহটা ভালো অবস্থায় নেই, রবি গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, চন্দ্রমঙ্গলের একটা কানেকশন, আচ্ছা এটা ভালো নয়। দুটো জায়গা ঠিক করতে হবে, দাদার ভালো কর্ম হবে। দুটো জায়গা ঠিক করতে পারলে দাদার ভালো কর্ম হবে। টিউশনি করে তার সারা জীবন চলবে না। টিউশন করে সারা জীবন এত কষ্ট হবে, আগামী দিনে কি করবে বুঝে উঠতে পারবে না। যদি পারো একবার আমার সঙ্গে যোগাযোগ করো। বারাসাত থেকে বলছো, এর আগের যিনি দাদাভাই ব্যারাকপুর থেকে বলেছেন সোমবারে আমি দমদমে বসি, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। সোমবারে দমদম আপনারা আমাকে পাবেন, সোমবারে দমদমে পাবেন। যারা যোগাযোগ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করুন। নিউ ব্যারাকপুর, হাবড়া, অশোকনগর, গুমা, বারাসাত, হৃদয়পুর, নামটা মনে এলো, হৃদয়পুর, কিছুদিন আগে এলো চাঁদপাড়া বলে কোনো একটা জায়গা আছে, ওদের ওই লাইনের মধ্যে চাঁদপাড়া। বহু মানুষ এবং তাদের আশীর্বাদ প্রতিনিয়ত আমার মাথার উপর বর্ষিত হয়। যেটা কাজটা পারি একদম দায়িত্ব নিয়ে বলে হ্যাঁ আমি পারবো, একদম দায়িত্ব নিয়ে। আর যেটা পারবো না আমার চেম্বারে আসুন, আমি দেখবো, দেখে যদি আমি দেখি না পারবো না, আমি করজোরে বলি আমার দ্বারা এটা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। এই কাজের পারপাসে 1 টাকা আপনাকে খরচ করতে হবে না, একদম দায়িত্ব নিয়ে বলি। হ্যাঁ, তবে আমার এই অনুষ্ঠান দেখছেন অনেকে বুদ্ধিমান, প্রচন্ড নিজেকে চালাক মনে করেন, অনেকে তারা আছেন ফোন করে বলেন দাদা একটু দেখে বলুন হবে কিনা। তাদের উদ্দেশ্যে করজোরে বলি 2 মিনিটে 4 মিনিটে একটা জন্মছকের ডিটেলস দেখাটা কখনোই সম্ভব নয়। জন্মছকের পাশাপাশি ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, ড্রেক্কান চক্র, দশা, অন্তর্দশা, ট্রানজিট, এরকম অনেকগুলো পার্ট আছে। আমি ধরলাম প্রত্যেকটা 2 মিনিট। তা ভাবুন তো 6-8টা যদি চক্র যদি দেখি, আমি ধরলাম 8টা, 8 দুগুণে 16 মিনিট আমার এমনিতেই দেখতে সময় লাগবে। অনেকে চালাকি করেন, বুদ্ধিমান, প্রচন্ড বুদ্ধিমান। রামের কাছে দেখেছেন, শ্যামের কাছে দেখেছেন, যদুবাবুর কাছে দেখেছেন, মধুবাবুর কাছে দেখেছেন, এইবার দুলালবাবুর কাছ থেকে একটু জেনে নেব। জেনে কোনো লাভ নেই, কাজ চাই, রেজাল্ট চাই। অনেক টাকা খরচ করেছি, কামাখ্যায় গিয়েছি, তারাপীঠে গিয়েছি, গন্ডা কবচ ধারণ করেছি, রেজাল্ট পাইনি। দায়িত্ব নিয়ে বলছি, একবার আসবেন, 2 বার নয়, একবার। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? আমি দুর্গাপুর থেকে সঞ্জয় দেব বলছি। দুর্গানগর? দুর্গাপুর। ও দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানবো। ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন। 15/7/2000। 15/7/2000। জন্ম সময়? দুপুর 1:55। দুপুর 1:55। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর টাউন। দুর্গাপুর। শনিবার হলো জন্মবার। ধনুরাশি, তুলা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষের চতুর্দশী তিথি ছিল, গণ হলো নরগণ। 1 2 3 4 5। ভাই তো কিছু মনে করবেন না, তোমাদের বাড়িটা প্রচন্ড ডিস্টার্ব। এই বাড়ির আশেপাশে সুইসাইড কে করেছে? অনেক আগেই সুইসাইড করেছে, হ্যাঁ অথবা না? একদম। 1 2 3 4 5 6 7 8 9 10। কোন মহিলা কি সুইসাইড করেছিল?
অনেক আগে। আরে বাবা অনেক আগে, মিনিমাম এই যে ছক পেলাম মিনিমাম 10, 12, 15 বছর আগের ঘটনা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ এরকম। আরে সবাই তো ভবিষ্যৎ জানতে চায়, 2028 কেমন যাবে, 2030 কেমন যাবে, আমি চাকরি পাবো কি না, আমার আগামীতে ভালো গাড়ি হবে, আগামী দিনে আমার ভালো বাড়ি হবে, আগামী দিনে আমার ভালো বিবাহ হবে, সবাই তো আগামী জানে। আমি একটু অতীতটা বললাম। এবার তোমাকে আমি বলছি, তোমার মেন প্রশ্ন ছিল দাদা আমার কেরিয়ার কি হবে। একদম ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। একদম ঠিক। প্রথম কথা বলবো, প্রচন্ডভাবে মেন্টালি একটা উইকনেস আমি এখানে পেলাম। নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, কি করা উচিত, এটা করব না ওটা করব না সেটা করব। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। কি জানতে চাইছেন বলুন এইবার। বলি ক্যারিয়ারের সম্বন্ধে তো সেইটাই প্রশ্ন আমার ছিল। হ্যাঁ হ্যাঁ। তো সঙ্গে একটা ম্যারেজ মানে বিয়ের সংক্রান্ত জানতে চাইছি আর কি। বিয়ে সম্পর্কে জানতে চাইছেন। প্রথম প্রেম কাটবে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, প্রথম প্রেম কেটে গেছে, হ্যাঁ। প্রথম প্রেম কাটবে। বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই। না নেই, মায়ের শরীরটা একটু খারাপ। বাড়ির 1 2 3 4 5 দক্ষিণ দিকে, বাড়ির দক্ষিণ দিকে টয়লেট আছে? দক্ষিণ দিকে হ্যাঁ আছে। দক্ষিণ দিকে টয়লেট, শখ আমাকে বলছে। কিছু মনে করো না ভাই, তোমার কর্ম ভালো হবে। দশম স্থানে শুক্র রাহুর কম্বিনেশন আছে, তবে এই শুক্র রবির কারণে দগ্ধ হয়ে আছে, কম্বাস্ট হয়ে আছে। এই জায়গাটাকে ঠিক করো আর বাড়িটাকে ঠিক করো, তুমি ভালো কর্ম পেয়ে যাবে। তোমার বাড়ি দোষটাকে ঠিক করো, বাস্তু দোষটাকে ঠিক করো, আর দশম স্থানটাকে ঠিক করো, দশম ভাবের জায়গাটাকে ঠিক করো, শুক্রটাকে ঠিক করো, আর কিচ্ছু লাগবে না তোমার। ভালো চাকরি বাকরি তুমি পেয়ে যাবে, ভালো কেরিয়ার তোমার হবে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। একদম টু দি পয়েন্ট, একদম টু দি পয়েন্ট। দাদা আমার এইটা দরকার, এইটাই। ওই ঘুরিয়ে কান ধরা আমি পছন্দ করি না। আর আমি একদম পরিষ্কার বলতে পছন্দ করি, লালটাকে লাল সাদাটাকে সাদা। ওই এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে, এগুলো আমি পছন্দ করি না। আমি একটা জিনিস বুঝি, 5-এর সঙ্গে 7 যোগ করুন, 5-এর সঙ্গে 7 যোগ করুন। আপনি যদি অঙ্ক যদি জানেন, আপনি একটাই বলবেন 12, 12, 12 হবে। আপনি কি বলবেন যে 12 হতে পারে? আরে বাবা হতে পারেটা কেন? যখন আমি হতে পারে বলবো তাহলে কি আমি নিজে কনফিউজ? এটা তো ম্যাথ, অঙ্ক, সায়েন্স, এর বাইরে কিছু নয়। এটা আমি আগে দেখি, এটা আমি আগে দেখি। এবার প্রতিকার, যেটা ভীষণভাবে দরকার, একটা ছেলের ভালো একটা কেরিয়ার দরকার। দশম স্থানে রাহু, পজিটিভ রাহু, তাকে দেবে, তাকে দেবে, তাকে দিতে চাইছে। অষ্টম অধিপতি শুক্র দশম স্থানে বসে আছে। অষ্টম, আমি খারাপ বলবো না, দশমে বসে আছে। কিছু তো ট্রাভেল দেবেই, কর্মপ্রাপ্তি তো একটু ডিস্টার্ব করবেই। এবং সেই দশম অধিপতি চন্দ্র নিচস্থ অবস্থায় বসে আছে। এটাই হিসেব, এটাই তো হিসেব। আর কি, 3টে জায়গা ঠিক করো। জীবনের কি বলো, অগ্রগতির যে চাকা, অগ্রগতির যে রথ, তার যে চাকা, সেটা চচ্চর করে উঠবে। আপনি তো মনে মনে ভাবছেন, হ্যাঁ এরকম অনেকেই বলে, অনেকেই বলে। অনেকের কাছে গিয়েছি, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, কেউ 40,000, কেউ 50,000, অনেক টাকা খরচ করেছি, কাজের কাজ কিচ্ছু হয় না। আমি পরিষ্কার বলি, আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন। প্রতিদিন প্রতিদিন দুপুর 12টায় আমার এই অনুষ্ঠান হয়। প্রতিদিন দুপুর 12টায় আমার অনুষ্ঠান এই চ্যানেলে হয়। এছাড়া সোমবার এবং বুধবার রাত্রি 8টা
35 মিনিটে আমার অনুষ্ঠান হয়। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। দেখতে দেখতে 10-12 বছর ধরে আমি এই লাইনে আছি, আপনাদের সেবায় আছি। মিথ্যে বলে বেশি দিন চলা যায় না। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না করজোরে বলে দাও পারছি না, কিন্তু মিথ্যে কথা বলে চলা যায় না। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যদি যাই কোথায় যাব, তাদের উদ্দেশ্যে এইবার প্রতি মাসের 2টো শনিবার আমি বর্ধমানে বসি, 2টো শুক্রবার মেচেদায় বসি, প্রতি মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, সোমবার করে দমদম জংশন রেল স্টেশনের পাশে আমার চেম্বার আছে। এগুলোতে আপনারা পাবেন। যারা অনেক দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, অনেক দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, অনেকেই আছেন যারা বাঁকুড়া থেকে দেখছেন, যারা পুরুলিয়া থেকে দেখছেন, যারা নর্থ বেঙ্গল, শিলিগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, কোচবিহার হোক, ফুলবাড়ি হোক, এই সমস্ত অঞ্চল থেকে যারা আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, বাঁকুড়া পুরুলিয়া তো আছেই। যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে যোগাযোগ অবশ্যই করতে পারেন, আমি অনলাইনে দেখি। অনেকে মনে করতে পারেন যে অনলাইনে বুঝি কিরকম ভাবে দেখবে কি দেখবে না, না একদম না। যেরকম ভাবে আমি চেম্বারে সময় দিই, সেম একই রকম ভাবে আমি অনলাইনেও সময় দিই। এবার কাজ, আপনার মেয়ের দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে, আপনার মেয়ের জন্মযোগ দেখেছেন মাঙ্গলিক হয়ে আছে, এবং কোনো রামবাবু, শ্যামবাবু, যদুবাবুর কারো কাছ থেকে মাঙ্গলিক কাটিয়েছেন, কাটানোর পরেও দাম্পত্য জীবনে ডিস্টার্ব, যদি এরকম থাকেন কেউ, 16 তারিখের আগে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন। আপনার ছেলে অবাধ্য, প্রচন্ড ভাবে অবাধ্য, ছেলের একটা ছবি নিয়ে চলে আসুন। ধারণ ছাড়া কাজ, ছেলেকে জানাতে হবে না, ছেলেকে পড়াতে হবে না, শান্ত ধীর স্থির হয়ে যাবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। 16 তারিখ রাত্রিবেলায় অমাবস্যা শুরু হচ্ছে, 17 তারিখ অমাবস্যা থাকবে। যে অমাবস্যা সেটা হলো ফল হারিণী অমাবস্যা, পাওয়ারফুল একটা অমাবস্যা, এবং এই অমাবস্যায় নিশ্চিত রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আপনিও তো বলবেন আমি তো ফল হয়নি কেন, আমি কৌশিক অমাবস্যায়ও কাজ করেছি, রেজাল্ট পাইনি। আপনি কার কাছে করেছেন, কাদের কাছে করেছেন আগে সেটা জানুন। কারণ আমাদের এলাকায় প্রচুর চিটিংবাজ আছে, মুখে মুখে বড় বড় কথা বলে, এই কারেঙ্গা সেই কারেঙ্গা, তেই কারেঙ্গা, এই কারেঙ্গা, অনেক অনেক অনেক। আপনি গিয়ে বিশ্বাস করে টাকা দিয়ে এসেছেন, রেজাল্ট কি পেয়েছেন? আমার কাছে আসতে হবে না, দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে আসতে হবে না। আমার এই অনুষ্ঠান আরো 15 দিন, আরো 1 মাস দেখুন, তারপর মনে হলে আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সমস্যা যদি থাকে, যদি রেজাল্ট চান, তাহলেই যোগাযোগ করবেন। 16 তারিখ অমাবস্যা, তার আগে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।